আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্যবইয়ের 46 পৃষ্ঠার কাজ ক, খ এবং গ নিয়ে। যারা আমার প্রথম ক্লাসটি করেছো, বীজগাণিতিক ক্লাসের যে প্রথম ক্লাসটি যারা করেছো, তারা ক এবং খ নাম্বার খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, ক নাম্বারে কি বলছে? 3xy + 2x হোল স্কয়ার, মানে সবগুলা রাশির বর্গ নির্ণয় করতে বলছে। সবগুলা রাশির কি নির্ণয় করতে বলছে? বর্গ। যারা আমার প্রথম ক্লাস করেছো তারা কাজটা কি করবা? 3xy কে a চিন্তা করবা, 2ax কে b চিন্তা করবা, তাহলে এটা হবে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র বসায় ম্যাথটা সমাধান করবা, এবং দ্বিতীয় ম্যাথে 4x কে a ধরবা, 3y কে কি ধরবা? b, তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab + b স্কয়ার। একই সূত্র ব্যবহার করে তুমি এই ম্যাথটি করতে পারবা। তার মানে ক্লাস 1 যারা করেছো তারা এই দুটি ম্যাথ খুব সহজেই বুঝতে পারবে। এবার 3 নাম্বার ম্যাথটি নিয়ে আসি, গ নাম্বার। গ নাম্বারে কি বলছে কাজে? x - 5y + 2z এর বর্গ মানে কি? স্কয়ার। এবার একটু লক্ষ্য করো, আমাদের একটা সূত্র আছে এরকম, a + b + c হোল স্কয়ার। a + b + c হোল স্কয়ারের সূত্র কি জানি? a² + b² + c² + 2ab + 2bc + কি? 2ca, এটা না? তাহলে এখানে আমি এই x কে a চিন্তা করি মাইনাস সহ, কি সহ? মাইনাস সহ 5y কে b চিন্তা করি, এবং এই 2z কে c চিন্তা করি, তাহলে আমার বিষয়টা কি হয়? a + b + c হোল স্কয়ার। a + b + c হোল স্কয়ারের সূত্র কি? a² b² c² 2ab 2bc 2ca। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে? a²। আমি a কাকে চিন্তা করছি? এই x কে, তাহলে a² + b², b কাকে চিন্তা করছি? মাইনাস সহ 5y কে, প্লাস c², c কাকে চিন্তা করছি? 2z, তারপরে কি? প্লাস 2 ইন্টু ab, a এবং b গুণ করবা, a হচ্ছে x, b মাইনাস সহ 5y, প্লাস 2 bc, b কত? মাইনাস সহ 5y, c হচ্ছে 2z, প্লাস 2ca, c কত? 2z, a হচ্ছে x। ঠিক আছে, এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখো, x এর পাওয়ার যখন 2 বসাবে তখন আসবে x²। কি আসবো? x²। মাইনাসের উপরে পাওয়ার হিসেবে জোড় সংখ্যা, যদি মাইনাসের উপরে পাওয়ার হিসেবে জোড় সংখ্যা থাকে তাহলে ওই মাইনাসটা প্লাস হিসেবে গণ্য হয়। তাহলে মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস। 5-এর উপরে স্কোয়ার দিলে কত? 25, y এর উপরে স্কোয়ার দিলে y², প্লাস 2 এর উপরে স্কোয়ার বসালে কত আসে? 4, এবং এই z এর উপরে স্কোয়ার বসালে z²। এখন প্লাস বাহিরে, ভিতরে কি? মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করো, 5 দুগুণে কত? 10, এখানে x এখানে y, গুণাকারে বসাইলে x হয়, প্লাসে মাইনাসে আবার কি? মাইনাস, এখানে 2 আছে এখানে 5 আছে। ঠিক আছে না? তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে কত আসে? 20, এখানে y এখানে z, গুণ করলে হবে yz, প্লাস 2 দুগুণে 4, আর কোনো কিছু নাই, তাহলে 4, সাথে z এবং x গুণাকার আছে zx, তাহলে x² + 25y² + 4z² মাইনাস 10xy মাইনাস 20yz প্লাস 4zx। এই হচ্ছে তোমার এই রাশি বর্গ। এরকম 3টা পদ যুক্ত কোন রাশির বর্গ নির্ণয় করতে বলে তোমরা a + b + c হোল স্কয়ারের সূত্র, মানে a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca এই সূত্র দ্বারা খুব সহজেই করতে পারবা। আর যারা আমাদের প্রথম ক্লাসটি দেখো না, তারা অবশ্যই আমার পেজে, যারা ফেসবুকে দেখতেছো তারা আমাদের পেজে ভিডিওগুলো পেয়ে যাবা, এবং যারা ইউটিউবে দেখতেছো তারা ইউটিউবে প্রথম ক্লাসটি পেয়ে যাবা। আশা করি ওই ক্লাসগুলো দেখে নিলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। আজকে এই পর্যন্তই রইলাম। আসসালামু আলাইকুম।